নেক আমলের পাল্লা ভারী করা। সামনে সিজন চলে আসতেছে, সিজন মানে শবে বরাতের রাত্র আসতেছে। মঙ্গলবার ফেব্রুয়ারি 3 তারিখ দিন গিয়ে রাত্রে, মানে শনি রবি সোম মঙ্গল, 14ই শাবান দিনগত রাত্রে। এই জন্য মুসলমান একটু আমলের পাল্লাকে ভারী করতে হবে, আমলকে মজবুত করতে হবে, আমলের সাথে চলতে হবে, আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিতে হবে। আল্লাহর সাথে কাউকে রব এবং আল্লাহর সাথে কাউকে ওই মর্যাদা দেওয়ার কি সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাসূলকে বলছেন, রাসূল আপনার দুনিয়াবি কর্মব্যস্ততা থেকে যখন আপনি অবসর হবেন, আমি আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য একটু নিজেকে মাইলান করেন, ধাবিত করেন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী যখন দুনিয়াবি কাজ থেকে আপনি অবসর হইবেন, ফারেগ হইবেন, তখন আপনার প্রতিপালকের ইবাদতের দিকে আপনি একটু মনোযোগী হইবেন। এই জন্য রাসূল রাষ্ট্র পরিচালনা করছেন আলহামদুলিল্লাহ, আবার শেষ রাতে তাহাজ্জুদও করছেন, আবার মানব সেবায় নিজেকে পুরা উজাড় করে দিচ্ছেন। এই জন্য ভাই 14ই শাবান আল্লাহ মুসলমানদেরকে আমলের সিজন দিচ্ছেন, একটু হিম্মত করতে হবে। আমার এক রাত্রের আমলের জখিরা, আমার এক রাত্রের তাহাজ্জুদ, এক রাত্রের নফল, এক রাত্রের কোরআন তেলাওয়াত, দান সদকা, কাল কিয়ামতের মাঠে এমন হইতে পারে যে আমার আপনার নেক আমলের পাল্লা ভারী হয়ে গেছে, তাই না? 10টা বছর একটা ছেলে একটা মেয়ে মেট্রিক পরীক্ষা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে একেবারে 4, 10, 20টা নাম্বারের জন্য ফেল। কি পরিমাণ যে দাঁতে দাঁতে মানে কামড় দেয়, তখন বাসা যদি গল্পটা না করতাম, যদি ওই বন্ধু আর বান্ধবীর সাথে একটু আড্ডা না দিতাম, আরো যদি আধা ঘন্টার সময় যদি একটু পড়ার জন্য নিজেকে মনোনিবেশন করতাম, তাহলে গ্রামবাসী জানতো আমি তো মেট্রিক পরীক্ষায় পাশ করছি, পুরা গ্রামবাসী জানলো ফেল করছি। এই আফসোস আসে কি আসে না? আমারও আসবে, আপনাদের আসবে, কুল কায়নাতের উম্মতে মুহাম্মাদিয়ার সেই আফসোস আসবে যে আমল যদি আরেকটু করতাম, সিজনের রাত্রগুলো, সিজনের সময়গুলো যদি একটু ইবাদত বাড়াই দিতাম। আমাদের গোটা 2-3 জুমার আলোচ্য বিষয় ইবাদত হবে আল্লাহর রাসূলের তরিকায়, রাসূলের সুন্নতকে ফলো করা, রাসূলের আদর্শকে ফলো করা। আগামী 14ই শাবান যেহেতু আমাদের একটা আমলের সিজন, এই আমলের সিজনের জন্য মানসিকভাবে তৈরি হইতে হবে।